সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 2রা জুন 2025 ইংরেজিতে আমি এসেছি সুইডেনের রাজধানী স্টকহোমে। স্টকহোমটা মূলত 14টি আইল্যান্ডের উপর অবস্থিত, নির্মিত। অনেকটা জলাশয়ের উপর বলা চলে। এই 14টা আইল্যান্ডের সহিত তারা 50টি ব্রিজ দ্বারা এই আইল্যান্ডগুলিকে একটার সাথে একটা যোগাযোগ সমন্বয় করেছে। এই যেই হ্রদগুলির উপর এই স্টকহোম অবস্থিত, এই হ্রদগুলি বাল্টিক সি পর্যন্ত প্রবাহিত হয়েছে, তাদের যোগাযোগ আছে। যে কারণে এই স্টকহোমের একেবারে মূল আমরা ডাউনটাউন বলতে যেটাকে বুঝাই সেটাকে গামলা স্টোন বলে। ওইটাই পৌরাণিক রাজার বাসস্থান এবং গুরুত্বপূর্ণ সব ঐতিহাসিক স্থাপনাগুলি, এই এমনকি সংসদ ভবন, এই তারপর প্রধানমন্ত্রীর বাসস্থান ইত্যাদি এখানে ওই স্টকহোমের ওই সুইডেনটি অনেক বড় জায়গা, ইউরোপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। ম্যাক্সিমাম তাদের উত্তরাংশে তেমন মানুষ বসবাস করে না বা বসবাসের অযোগ্য। তারা 99 লাখ মানুষের মধ্যে 25 লাখ মানুষই বসবাস করে স্টকহোম সিটিতে এবং সাউথে অপেক্ষাকৃত ও কম শীতল জায়গায়। এখানে প্রায় প্রতি বছর 1,53,00,000 মানুষ পর্যটক এখানে ভ্রমণ করিতে আসে। সুইডেন বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় একটি দেশ। 12শো শতাব্দীতে সুইডেনের জন্ম। 30 বছর যুদ্ধ করে তারা সুইডেন সাম্রাজ্য গঠিত করে, কিন্তু কালক্রমে 18শো শতাব্দীতে তাদের স্ক্যান্ডিনেভিয়ার সব রাজ্যগুলি হাতছাড়া হয়ে যায়। 1814 থেকে তারা আর কোনো যুদ্ধে অংশগ্রহণ করে না। ডাউনটাউন পর্যটন স্পট, চতুর্দিকে ঐতিহ্যবাহী বিল্ডিংগুলি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি সুইডেনের রাজধানী স্টকহোমের সিটি হল। এই সিটি হল থেকে প্রতি বছর সাহিত্য, অর্থনীতি, চিকিৎসা, পদার্থ, রসায়ন এবং শান্তির উপর নোবেল দেওয়া হয়। মূলত শান্তির নোবেলটি নরওয়ে গভর্নমেন্ট দেয়, তাদের অর্থায়নও নরওয়ে গভর্নমেন্ট করে। আর বাদ বাকি 5টির অর্থায়ন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল, যিনি ডিনামাইট এবং অনেক কিছু আবিষ্কার করেছিল। এটি বর্তমান রাজার বাসভবনের পিছনের অংশ। আমি একটু আগেই সামনের অংশ দেখিয়েছি। এখানে অনেকটা একটা খালের উপর মনে হইতেছে। এগুলি প্রচুর জলাশয়, কারণ আমি আগেও বলছি স্টকহোম সিটিটা 300টা দ্বীপের সমাহার, চতুর্দিকে জলাশয়। এখানে আমাদের রোড পথের সাথে এদের জলপথটার ব্যবহারও অনেক বেশি। ঠিক রাজার গড়ের পিছনে এটা হলো সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের পিছনের অংশটা এটা পার্লামেন্ট ভবন। এই দেশে যেহেতু এখানে ক্রাইম নাই না, ক্রাইম আছে, আমি অন্য জায়গায় আবার বলবো, ক্রাইমের সংখ্যা এতই কম যে কারণে এখানে কোনো সিকিউরিটি সিস্টেমই নেই। দেখেন, সংসদ আর সচিবালয়ের মাঝখানে লক্ষ লক্ষ পর্যটক তারা আসা যাওয়া করতেছে। মানুষ
পর্যটন মৌসুম। এই ছোট্ট বিল্ডিংটাই হলো সুইডিশ প্রধানমন্ত্রীর বাসভবন। এখানে কোনো ফাইক ফেদার, কোনো পুলিশ সুপেদার, কোনো গুন্ডা বাহিনী কিছু নেই। এ পাশে দেখেন সব পুরাতন। এই পাশেই এটি সচিবালয় এবং পার্লামেন্টের মাঝখানের অংশ। আপনারা দেখেন এখানেও প্যালেস্টাইনের পক্ষে এই দেশের মানবতাবাদী মানুষগুলি আন্দোলন করতেছে। তাদের অহিংস আন্দোলন প্যালেস্টাইনের পক্ষ নিয়ে ওদের সরকারের বিরুদ্ধে। পাশে কিন্তু এ পাশে দেখেন সচিবালয়ের সিকিউরিটি দাঁড়ানো আছে। আবার এই পাশে সংসদ ভবনের সিকিউরিটি দাঁড়িয়ে আছে। এটা রাজার বাগান। আগেকার সময়ে যখন পূর্ণ রাজতন্ত্র ছিল তখন রাজপ্রাসাদের পিছন থেকে এখানে এসে রাজার বাড়ি থেকে এখানে এসে তারা বিনোদন করত, বসত, আড্ডা দিত। সেই হিসাবে এখনো এই একটা ঐতিহ্যবাহী স্টকহোমের এটা একটা পার্ক। এটি স্টকহোম শহরের 0 পয়েন্ট। এখানে একটু ক্রিস্টাল টাওয়ার আছে, কিন্তু দিনের বেলায় টাওয়ারটা লাইট জ্বলে না। লাইট জ্বললে অনেকটা সুন্দর দেখা যাইতে। শহরের গুরুত্বপূর্ণ জায়গা, সব গুরুত্বপূর্ণ মার্কেট এই অঞ্চলে অবস্থিত। এটি স্টকহোম সিটির মুক্ত মঞ্চ। আপনারা দেখতেছেন ওখানকার মানবতাবাদী কর্মীরা প্যালেস্টাইনের পক্ষে প্রতিবাদ করিতেছে। এখানে সাধারণত সভা সমাবেশ, গান বাজনা, প্রতিবাদ, নানা ধরনের অনুষ্ঠান সারা বছরই হয়ে থাকে। এটা সুইডেনের ওল্ড সিটি, তাদের ভাষায় গামলাস্তান বলে। এখানে অনেক ছোট, অনেক চাপা চাপা রোড। এখানে দেখেন অনেক ছোট, আমার মনে হয় 3 হাত মতো হবে চিকন রোড। এই রোডগুলি তাদের ঐতিহ্যের জন্য তারা রেখে দিছে। এখানে পুরাতন বিল্ডিংয়ের দরজা, জানালা, রোড এগুলি কোনো কারণে পরিবর্তন করতে পারে না। পরিবর্তন করলে সরকারের অনুমোদন। সচেতন এই দেশের লোকজন সচেতন, তারা প্রচুর বাইক চালায়। আমরা পেপার পত্রিকায় মাঝে মাঝে পড়ি এই দেশের প্রধানমন্ত্রীরাও সাইকেল চালায়, বাইক নিয়ে অফিসে আসা যাওয়া করে। সুইডিশ রাজার বাসভবন, সামান্য কয়েকটা কামান, পুরাতন কামান রাখছে। এখানে তেমন কোনো পুলিশ বা কোনো রকম এক্সট্রা সিকিউরিটি। এটা সুইডেনের জাতীয় মসজিদ বলা চলে। প্রায় 25 বছর আগে ইউনাইটেড আরব আমিরাতের সহায়তায় সরকারি খরচেই এই বিল্ডিংটা তৈরি করেন। এখানে 6000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। এখানে প্রায় 2,24,500 মুসলমান বসবাস করে। স্টকহোমে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। খোদা হাফেজ।